আসসালামু আলাইকুম বন্ধুরা, বিউটিস কালেকশনে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? চলে এলাম তোমাদের জন্য নতুন আরেকটি ফ্লাওয়ার টিউটোরিয়াল নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কেননা ফ্লাওয়ারটি দেখতে এত সুন্দর যা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। ভিডিওটি আমি 2 পার্টে আপলোড করব। ফার্স্ট পার্টে থাকবে ফ্লাওয়ার পেইন্ট আর সেকেন্ড পার্টে থাকবে লিফ পেইন্ট টিউটোরিয়াল। তাহলে চলো স্টার্ট করে ফেলি। ফ্লাওয়ারটি পেইন্ট করতে আমি যে কালারগুলো ইউজ করেছি সেগুলো হলো বেবি পিঙ্ক, প্যারট গ্রিন, হোয়াইট, রেড অ্যান্ড গোল্ডেন ইয়েলো। তোমাদের বলে রাখি যে অ্যাক্রিলিকে রেড কালারকে ক্রিমসন বলে। প্রথমেই কালার ট্রেতে হোয়াইট কালার ঢেলে নেব, এরপর তুলির মাথায় অল্প করে রেড কালার নিয়ে হোয়াইটের সাথে মিক্স করব। কালারটি পাতলা করার জন্য এখানে একটু পরিমাণ ইনকে ব্যবহার করেছি। এখন আমরা প্যারট গ্রিন কালারটি বানাবো। এজন্য নিয়েছি ডার্ক গ্রিন আর গোল্ডেন ইয়েলো। প্রথমেই তুলির মাথায় অল্প করে ডার্ক গ্রিন কালার ট্রেতে নিয়ে নিলাম, এরপর গোল্ডেন ইয়েলো নিয়ে মিক্স করব। কালারটি পাতলা করার জন্য সাথে একটু এনকে মিশিয়ে দিলাম। এই তো আমার বেবি পিঙ্ক আর প্যারট গ্রিন কালার রেডি হয়ে গেছে। এখন আমরা পেইন্ট করব। কালার যখন পাতলা করবে তখন খেয়াল রেখো যে কালার যেন বেশি পাতলা না হয়। পাতলা বেশি হয়ে গেলে রং কাপড়ে ছড়িয়ে যাবে। আমার কাপড়ের কালারটি একটু ডার্ক, এ কারণে আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে ফুলগুলোর মধ্যে একটা বেস দিয়ে নিয়েছি যাতে করে কালারটি ফুটে ওঠে। আর নিয়েছি 2 নম্বর ফ্ল্যাট ব্রাশ। প্রথমেই পিঙ্ক কালার দিয়ে ফ্লাওয়ারটি ফিল করে নিব। ফিল করার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে যে যেন বেজের হোয়াইট কালারটি দেখা না যায়। এখন ফ্লাওয়ারটিতে রেড কালার দিয়ে শেড করতে হবে। ফুলের মাঝখানে একটি গর্ত আছে, এই এফেক্টটি শো করার জন্য প্রথমেই ফুলের মাঝে একটি চাঁদের মতো শেপ তৈরি করব। এরপর তুলির সাহায্যে উপরের দিকে পিঙ্ক কালারের সাথে শেড করতে থাকব। শেড করার সময় মনে রাখতে হবে যে যেখানে লাইন ড্র করেছি, মানে যেখানে চাঁদের মতো শেপটা তৈরি করেছি, সেখানে কালারটি হবে ডার্ক আর উপরের দিকে কালার হবে লাইট। এই কথাটা মাথায় রেখে আমাদেরকে রেড কালারটি পিঙ্কের সাথে ব্লেন্ড করতে হবে। এখন আমরা ফুলের কিনার ঘেঁষে রেড কালার দিয়ে শেড করব। বন্ধুরা, এখানে একটু মন দিয়ে প্রথমে আমার কথা বুঝে নাও, তারপর ব্লেন্ড করো, কেমন?
ফুলের দিকে ভালোভাবে তাকাও, দেখবে যে ফুলের কিনারগুলো একটু আঁকাবাঁকা করে বা বলতে পারো যে উঁচু নিচু করে ড্র করা হয়েছে। রেড কালারটি আমি ফুলের ভিতরে যে ঢুকে যাওয়া বাঁকা অংশ দেখা যাচ্ছে সেখানে অ্যাপ্লাই করব। তুলির কর্নারে অল্প করে রেড কালার নিয়ে ফুলের ভিতরে ঢুকে যাওয়া বাঁকা অংশে ছোট্ট করে লাইন ড্র করব। এবার ভিতরের দিকে পিঙ্ক কালারের সাথে ব্লেন্ড করব। ফুলের বেশি জায়গা জুড়ে ব্লেন্ড করব না, অল্প জায়গায় ব্লেন্ড করতে হবে। এভাবে ফুলের সব পাশে যেখানে নিচু অংশ রয়েছে রেড কালার দিয়ে সেই অংশগুলোতে আমরা ব্লেন্ড করব। তুলিতে যেন অতিরিক্ত কালার না লেগে থাকে, এ কারণে আমি তুলিটাকে বারবার একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এতে করে ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হবে। ক্রিমসনের কাজ শেষ করার পর আমরা এখন ফ্লাওয়ারটিতে হোয়াইট কালারের এফেক্ট দেব। বন্ধুরা, এবার খেয়াল করো যে ফুলের কিনারে রেড কালার শেড দেবার পর মাঝে মাঝে কিছু গ্যাপ রয়েছে। এই গ্যাপেই আমরা হোয়াইট কালার দিয়ে শেড করব। প্রসেসটা সেম, মানে যেটা আমরা রেড কালার দিয়ে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে আমরা এখন
হোয়াইট কালার দিয়ে কাজ করব। হোয়াইট কালার নিয়ে গ্যাপগুলোতে ফুলের ভিতরের দিকে পিঙ্ক কালারের সাথে অল্প জায়গা জুড়ে ব্লেন্ড করব। মৌলিক কালার কয়টি আমরা কেউ জানি, আবার এমন অনেকেই আছি যারা জানি না। পেইন্ট করতে হলে আমাদের প্রথমেই মৌলিক কালারের ধারণা থাকতে হবে। তো তোমরা যারা জানো না তাদের জন্যই বলছি, মৌলিক কালারগুলো হলো লাল, নীল এবং হলুদ। এই তিনটি কালার থেকেই অনেক কালার বানানো যায়। ফুলের চারপাশে হোয়াইট কালারের কাজ হয়ে গেলে এখন ফুলের মাঝে যেখানে গর্ত এফেক্ট শো করেছি তার নিচে হোয়াইট কালারের আউটলাইন করে ব্লেন্ড করব। এতে করে ফুলের গর্ত ভাবটি আরও বেশি করে শো করবে। বন্ধুরা, এবার বলি যে রেড আর হোয়াইট কালার দিয়ে কেন এভাবে শেড করলাম। পুরো শেড কমপ্লিট করার পর এখন ফুলের দিকে তাকালে বুঝতে পারবে যে ফুলের যেখানে রেড দিয়ে শেড করেছি সে অংশ নিচু দেখাচ্ছে, আর যেখানে হোয়াইট দিয়ে শেড করেছি সে অংশ উঁচু দেখাচ্ছে। এই উঁচু আর নিচু এফেক্ট দেখানোই ছিল আমার মূল উদ্দেশ্য। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। একইভাবে সবগুলো ফুল পেইন্ট করে নেব। প্র্যাকটিস। প্রত্যেক কাজের পেছনে একটা কথাই থাকে যে শিখতে হলে অনেক ধৈর্য থাকতে হবে এবং অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি ভালো পেইন্ট করতে পারবে। তাই বেশি করে প্র্যাকটিস করো, কেমন? দেখবে তুমিও অনেক সুন্দর পেইন্ট করতে পারছো। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখার ট্রাই করবে, তবেই ভালো শিখতে পারবে। কেননা ভিডিওর মাঝে এমন অনেক ইম্পর্টেন্ট কথা থাকতে পারে যেটা তুমি যদি মিস করে ফেলো তাহলে দেখা যাবে যে ভালো করে বুঝতে পারবে না আর পেইন্ট করতে প্রবলেম হবে। তো প্রয়োজনে ভিডিও অন করে প্র্যাকটিস করো, এতে তোমার অনেক সুবিধা হবে। পেইন্ট করার জন্য আমাদের কিন্তু ড্রয়িংও জানতে হবে। তুমি যত ভালো ড্রয়িং করতে পারবে পেইন্টও তত বেশি সুন্দর হবে। সবচেয়ে ভালো হয় তুমি যদি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারো। এতে করে তুমি সরাসরি কাপড়ে ড্রয়িং করতে পারবে এবং অনেক সময় বাঁচাতে পারবে।
সব কিছুর জন্য শুধুই প্র্যাকটিস দরকার। আর তাই বেশি বেশি করে ভিডিও দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। দেখবে তুমি অনেক বেশি সুন্দর পেইন্ট করতে পারছো। এই ফুলগুলোর মাঝখানে ছোট্ট একটি লাঠির মতো অংশ থাকে। এই অংশটি করার জন্য 2 নং রাউন্ড ব্রাশ নিয়েছি। এখন বেস দেব। হোয়াইট কালার দিয়েই প্রথমে আমরা বেস দিয়ে নেব। এরপর যখন বেসটি শুকিয়ে যাবে তখন ফাইনাল কাজটি করব। বেসগুলো পেইন্ট করার পর ফুলের পাপড়ির নিচে যে অংশটি রয়েছে সেটা এখন পেইন্ট করব। এজন্য নিয়েছি বেবি পিঙ্ক, রেড অ্যান্ড প্যারট গ্রিন। প্রথমেই পাপড়ির নিচে বেবি পিঙ্ক দিয়ে ফিল করব। এরপর অল্প করে রেড কালার নিয়ে পাপড়ির নিচে আউটলাইন করে হালকা করে ব্লেন্ড করে পিঙ্কের সাথে শেড করব। প্যারট গ্রিন কালার দিয়ে ডালের নিচের অংশ পেইন্ট করব। তুলিতে অল্প করে গ্রিন কালার নিয়ে ডাল পেইন্ট করব। এই ডালের অংশ পেইন্ট করার পর ফুলের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। আর তার সাথে যখন লিফগুলো পেইন্ট করা হবে তখন তো ফুলগুলো এত সুন্দর লাগে যে বলে বোঝানো যাবে না। তোমরা যখন নিজেরা এই ফ্লাওয়ার পেইন্ট করবে তখন বুঝতে পারবে যে আমি ঠিক বলছি কিনা। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার বলছি। প্রথমেই পাপড়ির নিচের অংশে বেবি পিঙ্ক কালার দিয়ে ফিল করব। এরপর তুলির মাথায় অল্প করে রেড কালার নিয়ে পিঙ্কের সাথে ব্লেন্ড করে দেব। ডালের অংশ করার জন্য প্যারট গ্রিন কালার তুলির মাথায় নিয়ে নিচ থেকে উপরের ডালের উপরের দিকে পেইন্ট করে নিব। এরপর যেখানে পিঙ্ক কালারটি আছে সেখানে প্যারট গ্রিন আর পিঙ্ক কালারটি একসাথে ব্লেন্ড করে দেব। বাস, এই তো আমাদের ফুলটি রেডি হয়ে গেল মোটামুটি। বন্ধুরা, ভিডিওর এই অংশে লাইটের প্রবলেমের জন্য কিছু অংশ ভিডিও করা ভালো হয় নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ফুলের মাঝখানে যে লাঠির মতো অংশটি রয়েছে সেটা হোয়াইট কালার দিয়ে আমরা কিন্তু বেস দিয়েছিলাম এবং ড্রাই হবার জন্য রেখে দিয়েছিলাম। আর এই পর্যায়ে এটা এখন ড্রাই হয়ে গেছে। এখন আমরা এটাকে পেইন্ট করব। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি
গোল্ডেন ইয়েলো কালার, তুলির মাথায় গোল্ডেন ইয়েলো কালার নিয়ে আমরা পেইন্ট করব। এটা করা খুবই সহজ, দেখতেই পাচ্ছ যে এই কাজটা করা কত সহজ। জাস্ট একটু ইয়েলো কালার তুলির মাথায় নিচ্ছি আর বেস দেওয়া অংশে ফিল করে দিচ্ছি। এখন আমাদের আর অল্প কিছু কাজ বাকি আছে, সেজন্য কিন্তু ইয়েলো কালার দিয়ে যে অংশটা পেইন্ট করেছিলাম সেই অংশটা কিন্তু প্রথমে ড্রাই হতে হবে। এজন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি। ইয়েলো কালারটা যখন ড্রাই হয়ে গেছে তখন আমরা এখন হোয়াইট কালার দিয়ে কাজ করব। তুলির মাথায় অল্প করে হোয়াইট কালার নিয়ে ইয়েলো কালারের উপরে ডট ডট দেব। দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে ডট ডট দিচ্ছি। জাস্ট একটু খেয়াল করো যে ডটগুলো যেন অনেক বড় না হয়, ছোট ছোট হতে হবে, তাহলেই দেখতে অনেক সুন্দর লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফুলগুলো কিন্তু পেইন্ট করা হয়ে গেছে। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগছে দেখতে। লিফের পেইন্টিং নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আমি তোমাদের কেমন শেখাতে পারছি কমেন্ট করো। কোনো কিছু না বুঝতে পারলে কোশ্চেন করো, আমি অ্যান্সার দেবার ট্রাই করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।